আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি, কারণ ওর অন্য একটা স্কুলে কুইজ প্রতিযোগিতা আছে, তো সেখানে যাবে। তো সকাল সকালই আমরা আসলে ঘুম থেকে উঠে পড়েছি। তো এই তো ওকে নাস্তা দিয়ে আমি একটু বারান্দায় আসলাম। আমার করলা গাছে অনেকগুলো করলা এসেছে মাশাল্লাহ। তো সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেন ওকে নিয়ে এখন স্কুলটাতে যাব। তো এই তো রেডি টেডি হয়ে নিচে নেমেছি। দেন ওকে নিয়ে আসলাম ওখান থেকে, নিয়ে এসে দেন এই তো আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভাত উঠিয়ে দিয়েছি, আর এদিকে হাঁড়ি পাতিলও একটু হালকা ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। দেন কাটাকাটি করেছি, আবার ঘর দুয়ারও একসাথে সব কাজে হাত দিয়েছি। মানে একটা করে তরকারি বসাই দিচ্ছি আর ঘরগুলো গুছিয়ে আসছি। তো সকাল থেকেই আজকে অনেক ব্যস্ত। তো এই তো দেখেন, আমি আজকে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি। তো তার জন্য এই তো সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়েছি। দেন গুঁড়া মরিচের গুঁড়া অ্যান্ড হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এই তো চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনের সাথে আলুটাও দিয়ে দিব, যাতে করে ভালো মতো সিদ্ধ হবে। তো এভাবে চিকেন রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো চিকেনটাই তো কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব, ঝোলের পানি। তো এই তো চিকেনটা নামিয়ে রেখে দেন আমি ছোটো মাছ চচ্চড়ি করব। তো মলা মাছ এটার জন্য বেগুন আলু কুচি করে কেটে নিয়েছি, সাথে এই তো পেঁয়াজ দিলাম অনেকগুলো, কাঁচামরিচ দিয়েছি, এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়েছি, সাথে সরিষার তেল দিয়ে ভালো মতো সফট করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে দেন উপর থেকে আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছগুলো। তো এই তো বসিয়ে দিলাম চুলায়, দেন একটু পানি দিয়ে এই তো হয়ে আসছে প্রায়। তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, তাহলে অনেক ফ্লেভারফুল হবে আর খেতেও খুব মজা হবে। তো এই তো ছোটো মাছ কার কার পছন্দ সবাই জানাবেন। আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দ ছোটো মাছ, তো মেয়েরাও খুব পছন্দ করে, তো তাদের জন্যই আমার করা আর কি। তো এই তো ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে। দেন মুরগির মাংসের তরকারিটাও হয়ে গিয়েছে। তো সেটা দিয়ে আজকে দুপুরে খাবার দাবার খাবো। তো এগুলো সব টেবিলে নিয়ে আসছি, যাতে আমরা সব কিছু মানে ঘর দুয়ার পরিষ্কার করেই আমি দেন ওদেরকে নিয়ে খেতে বসবো। তো এর ফাঁকে রান্নাঘরে অনেক হাঁড়ি পাতিল ছিল, সেগুলো একটু ক্লিন করে নিয়েছি। তো রান্নাঘরের ভিউটা আপনাদের দেখাবো এখন। ঘরের আসলে কাজকর্ম অনেক থাকে, আসলে মানে বন্ধের দিনে আরও বেশি থাকে। তো যাই হোক, এই তো আমার রান্নাঘরের লুকটা। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, যদিও ওরকমভাবে পারি না, তো যতটুকু পারি করার চেষ্টা করি। তো এই তো আমার রান্নাঘরের লুকটা কেমন হয়েছে বলবেন। তো রান্নাঘরটা অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি। যাই হোক, এখন খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিলাম, মেয়েদের সাথে একটু গল্পগুজব করলাম। দেন এই তো আরহাম চলে আসছে, ওর মার আজকে বন্ধ, অফিস ছুটি, এর জন্য বিকাল টাইমে ওরা আসছে। তো এই তো আরহামটা এই তো হাসি দিচ্ছে, মাশাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে ও একটু একটু করে। তো আমার মেয়ে ওকে নিয়ে খুব ব্যস্ত, ও আসলে খুবই খুশি হয়। তো ওরা আসছে, ওদের কি খেতে দেবো বিকালে, তো ভাবলাম একটু পাস্তা করে দেই। তো একটু হোয়াইট সস দিয়ে পাস্তা রেডি করে দিব, তো তার জন্য পাস্তাটা রেডি করছি, রান্না করছি আর কি। তো পাস্তার সাথে একটু চাও দিয়েছিলাম। তো যাই হোক, আমার বোন বলছে কিছু করা লাগবে না, আমরা মাত্রই খাওয়া দাওয়া করে এসেছি, আমি কিছু খাবো না। তো ভাবলাম বাচ্চারা এসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো কিছু একটা করা দরকার। তো এই তো বাচ্চা এদেরকে খেতে দিলাম, ওরা খুব মজা করে খাচ্ছে। এই তো রাওনাকটাও খাচ্ছে, রাওনাক খুব হ্যাপি, ওর পাস্তা খুবই পছন্দ, খুব পছন্দ করে, আর আমার হাতে পাস্তা ওর আরও বেশি পছন্দ। তো আরহাম এদিকে আরেকটা রুমে খেলাধুলা করছে, তো কিউব দিয়ে খেলছে। আমার ছোটো মেয়ে ওকে খুবই পছন্দ করে, মানে ছোট বড় দুইটাই, মানে ও আসলে আর কোনো কথা নাই, ওকে নিয়ে ব্যস্ত থাকে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।